সন্তুষ্ট। কারণ আলহামদুলিল্লাহ আমার মায়ে যে মারি ফেলছে এর মৃত্যুদণ্ড আলহামদুলিল্লাহ এর ফাঁসি চাই। 12টার সময় মানে জোর দিয়ে বাড়ি থেকে নিয়ে গেছে। নেওয়ার পরে মানে একদিন মানে 12টার পর থেকে আমি মানে বাড়ির সবাই লোকজন খুঁজতেছে, খোঁজার খুঁজি পাইতেছি না। সবাই মানে পুকুরে তুগাইছে, বাড়ি করে তুয়াইছে, মানে আত্মীয় স্বজনের বাড়িতে তুয়াইছে। তোয়ার পরে মানে পাইতেছি না। একদিন পরে 1 তারিখ সন্ধ্যায় 6টা বাজে আমার 17 একটা নম্বর থেকে কল দিছে। হদে আপনার মায়ে পাইছেন? হ্যাঁ পাই নাই। তোমার মায়ে আমার কাছে আছে। তা আছে মানে কোন জায়গায় আছে? হয়তো আমার কথা শোনাবে। বলেন 5 লক্ষ টাকা দিলে আমার মেয়ে পাবি, আপনার মেয়ে পাবেন। 5 লক্ষ টাকা না, আমার রক্ত যদি বেশিও দিয়ে লাগে বেচা লাগে, আমার জায়গা যাইটা আছে বিটা বেচা লাগে, তারপর আমার মেয়েটা আমার ফিরে যায়। এরপরে টাকাটা কোন জায়গায় দেবো? হয়তো আমার 12 ঘন্টা সময় দিয়েছিল। 12 ঘন্টার ভিতরে টাকা দেয়, নাইলে আমার নইলে মারি ফেলবো, নইলে বা এরপর আর কথা বলতে পারবি না, এরকম অনেক কথা বলছে। এখন টাকা কোন জায়গায় দেবো আমি খুঁজে পাইতেছি না। এরপরে আমার মাথার বাড়ির SI হাসান মানে মানে আমার সাথে আসছিল। আসার পরে এর মনে হলো তদন্ত করতে করতে এসে আমার সাথে থাকার অবস্থায় আবার কল দিছে যে তোমার মেয়ে কি এখন কি টাকা দিবি নাকি মেরে ফেলবো? টাকা দিবে কোন জায়গায় দেবো? কথা মানে টাকা জোয়ার করছে, আমি টাকা জোয়ার করছে। আমার মায়ের মাঠটা শোনা, কথাটা শোনা, কথা শোনাইতে পারে না। বছর কাজ আছে, দূর আছে, অনেক দূর আছে, হয়তো বছর কাজ আছে। বস কোন জায়গায়? আমার মাইয়া আপনার কাছে আছে যে এরকম মানে আমি বুঝতে পারবো তো একটা আওয়াজ শোনাইতে পারে না, শোনাইতে পারছে না। তো এখন লাস্টে 12 ঘন্টা পরে এর মোবাইল বন্ধ করেছে। সন্তুষ্ট। কারণ আলহামদুলিল্লাহ আমার মায়ে যে মারি ফেলছে এর মৃত্যুদণ্ড আলহামদুলিল্লাহ এর ফাঁসি চাই। ফাঁসিতে হয়েছে আলহামদুলিল্লাহ। এটা এরকম যেন আর মানে এই যে এরকম কেন আর করতে না পারে, একটা মানে খুশি হয়েছি। এর মৃত্যু হোক, এর ফাঁসি হোক।